ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا وقد قال الله في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله قل اللهم مالك الملك تؤتي الملك من تشاء تؤتي الملك من تشاء وتنزع الملك ممن تشاء وتعز من تشاء وتذل من تشاء بيدك الخير إنك على كل شيء قدير تولج الليل في النهار وتولج النهار في الليل وتخرج الحي من الميت وتخرج الميت من الحي وترزق من تشاء بغير حساب وقال تعالى في شان حبيبه إن الله يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى
কি করিবে দলে জলে, কি করিবে অভিমানে, যাইতে হবে গোরস্থানে, যাইতে হবে গোরস্থানে। সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ, সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ। পরের ঘরে লঙ্গা গাইলে, নিজের ঘর তো অন্ধকার, থাকবে না তো তার ঘর, যাইতে হবে গোরস্থান। সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ। بلغ العلا بكماله، كشف الدجى بجماله. الصلاة جميع خصاله، صلوا عليه وآله. خالص به जन्नत की तमन्ना, मेरे लिए काफी है दीदार मोहम्मद का। बलग़ बिकमालिही, कशफ़ الدجى بجماله. حسنت جميع خصاله، صلوا عليه وآله. जब मेरे गुनाह मुझको ले जाए जहन्नम में, रो के दूंगा मैं वो उम्मत मुहम्मद का। बिकमालिही कशफ़ الدجى بجماله. حسنت جميع خصاله، صلوا عليه وآله. الله 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 لا إله إلا هو. الله الله الله
মানিনা স্বপ্নে দেখে গর্বে কামড়ানো সেই নূরে নাম রাখিলেন, সেই নূরে নাম রাখিলেন মুহাম্মদ রাসূল নবীজি। আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা ইল্লাহু সালাম গোয়ামত দুরুদ সালাম গোয়ামত কইও নবী মুস্তাফা। তোমরা যদি যাও মদিনা, সালাম গোয়ামত দুরুদ সালাম গোয়ামত কইও নবী মুস্তাফা। তোমরা যদি যাও মদিনা, মদিনা শরীফের মাঝে বেহেশতেরি বাগান আছে গো, সেই বাগানে শুয়ে আছেন, সেই বাগানে শুয়ে আছেন জিন্দা নবী মুস্তাফা। তোমরা যদি যাও মদিনা, সালাত সালাম গোয়ামত দুরুদ সালাম গোয়ামত কইও নবী মুস্তাফা। তোমরা যদি যাও মদিনা, মদিনার ধুলাবালি চোখে দিব সুরমা বলি, মদিনার ধুলাবালি চোখে দিব সুরমা বলি। যাবে চোখের পর্দা খুলি, যাবে চোখের পর্দা খুলি, দেখো নবী মুস্তাফা। তোমরা যদি যাও মদিনা, সালাত সালাম গোয়ামত দুরুদ সালাম গোয়ামত কইও নবী মুস্তাফা। তোমরা যদি যাও মদিনা, সালাত সালাম গোয়ামত দুরুদ সালাম গোয়ামত কইও নবী মুস্তাফা। তোমরা যদি যাও মদিনা, ওরে ময়না পাখি কইও আমার সালাম খানিও, অত মেরে কইরা পাগল শুইয়া রইলেন মদিনা। তোমরা যদি যাও মদিনা, সালাত সালাম গোয়ামত দুরুদ সালাম গোয়ামত কইও নবী মুস্তাফা। তোমরা যদি যাও মদিনা, অধম কাঙ্গানা আমি কান্দি আমি দিনের রজনী, কবে জানি মিটবে আশা, কবে জানি মিটবে আশা, দেখো নবী মুস্তাফা। তোমরা যদি যাও মদিনা, সালাত সালাম গোয়ামত দুরুদ সালাম গোয়ামত কইও নবী মুস্তাফা। তোমরা যদি যাও মদিনা, হাজিদের ওই যাত্রা পথে দাঁড়িয়ে আসি সকাল হতে,
সালাম গো আমার দরুদ ও সালাম গো আমার কহিও নবী মুস্তাফা তোমরা যদি যাও মদিনা। মোহতারাম ইমাম সাহেব, মুয়াজ্জিন সাহেব, মুরব্বিয়ান কিরাম, মুসল্লি আলাইহিম, পর্দার আড়ালের মা ও বোনেরা, আমার স্নেহের ছাত্রছাত্রীবৃন্দ, দূর থেকে যারা শুনছেন দেখছেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত ভাই বোনেরা, আজকে পবিত্র জুমাবার। এই জুমাবারে আমাদের আদি পিতা আদম আলাইহিস সালামের মাটি একত্রিত করা হয়েছে। এই জুমাবারে রূপ দেওয়া হয়েছে। এই জুমাবারে পৃথিবীতে প্রেরণ করা হয়েছে। এই জুমাবারে আবার কিয়ামত সংঘটিত হবে। এই জুমার দিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যারা দরুদ শরীফ দরুদ সালাম বেশি বেশি করবে, সে দরুদ শরীফ সরাসরি আমার কাছে ফেরেশতারা পৌঁছাইবে, ইশক ও মহব্বতের সাথে বলবে, সরাসরি আমি নিজ কানে দরুদ শরীফ শুনতে পাবো। সুবহানাল্লাহ। শুক্রবারে বেশি বেশি দরুদ শরীফ করবে। বৃহস্পতিবার দিবাগত মাগরিবের অর্থাৎ সূর্য অস্ত যাওয়ার পর থেকেই জুমাবার শুরু হয়ে যাবে। এই জুমাবারে যারা শুনছেন মাইকের আওয়াজ, আমার পর্দার মা বোনেরা, সকলেই বেশি বেশি দরুদ সালাম করবেন। অগণিত অসংখ্য, কমপক্ষে নিম্নে 100 বার, উপরে হাজার হাজার বার, যত বেশি করবে। আল্লাহ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসার একটা প্রমাণ হচ্ছে দরুদ শরীফ পড়া, মহব্বতের প্রমাণ। এই জন্য এই মহব্বতের প্রমাণ জবানের দ্বারা হয়, দিলের দ্বারা হয়, কাজের দ্বারা হয়। আপনার ছেলে, আপনার মেয়ে আপনাকে ভালোবাসে, শ্রদ্ধা করে, তার আচরণের দ্বারা, কথার দ্বারা বোঝা যায় ছেলে আমাদের সম্মান করে, বোঝা যায়। আর ছেলে যদি কথা না শুনে বেয়াদবি করে, তাও বোঝা যায়। কাজের দ্বারা বোঝা যায়, মুখের কথার দ্বারা বোঝা যায়, আচরণের দ্বারা বোঝা যায় মহব্বত আর ভালোবাসা। ছেলে যদি বেয়াদবি করে, মা বাবার মনে কষ্ট লাগে, আনন্দ লাগে। কি বলে? ছেলে মেয়ে বেয়াদবি করবে, কষ্ট লাগে না আনন্দ লাগে? কষ্ট লাগে। সামনে আসে, যারা আগে আসবেন সামনের কাতারে আসবে। এটা সফল মলাই, কাজ সফল মলাই, ফেরেশতাদের কাতারে মর্যাদা আমাদের বেড়ে যাবে। আমি আজকে একটা হাদিস বলবো, বুখারী শরীফের হাদিস, 7128 নম্বর হাদিস। আমাদের মহব্বত ভালোবাসা যদি বেশি থাকে কি হবে? আমলের মধ্যে যদি কমতি হয়ে যায়, অবস্থাটা কি হবে? এই প্রশ্নটা ওই 1400 বছর, 1000 বছর আগে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহাবী করেছিল। হাদিসটা আপনাদেরকে আগে শোনাই, তারপরে আয়াতের আলোচনায় চলে যাব। দোয়া করেন আমরা যারা অসুস্থ আছি, আমি খুবই অসুস্থ, উঠা বসা করার সমস্যা। সুস্থতা দেওয়ার মালিক আল্লাহ, শিফা দেওয়ার মালিক আল্লাহ, ধন সম্পদের মালিক আল্লাহ, ক্ষমতার মালিক আল্লাহ, সকল কিছুর মালিক হচ্ছেন আল্লাহ। সে আল্লাহর কাছে আমাদের বলতে হবে। হযরত আনাস থেকে হাদিসটি বর্ণিত, আনাস রাদিয়াল্লাহু তাআলা قال আনাস রাদিয়াল্লাহু তাআলা বলেন, আনা ওয়ান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খারিজান মিনাল মসজিদে, আমি এবং আমার নবী মসজিদ থেকে আমরা দুইজনে বের হয়েছি। আনাস বলতেছে, আমি এবং আমার নবী মসজিদ থেকে বের হয়েছি। ওয়ালাকিনা রাজুলুন ইনদা সুত্তাতিল মসজিদে, মসজিদের আঙ্গিনায়, অর্থাৎ মসজিদের সামনে জায়গা আছে না, এটাকে বলে সুত্তাত। ইনদা সুত্তাতিল মসজিদে, মসজিদের আঙ্গিনায় একটা লোকের সাক্ষাৎ হয়েছে। একটা লোকের সাক্ষাৎ হয়েছে। লোকটি বলল, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাকালা ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ,
বলতেছে মাতাস সাআতু। লোকটা দেখা হওয়ার সাথে সাথে রাস্তায় আল্লাহ নবী আমার নবীকে জিজ্ঞেস করলো, ইয়া রাসূলুল্লাহ মাতাস সাআতু, কখন কিয়ামত সংঘটিত হবে? কখন কিয়ামত সংঘটিত হবে? দেখেন সেই যুগে 1500 বছর আগে সেই সাহাবী চিন্তা পেরেশান, কখন কিয়ামত সংঘটিত হবে? আল্লাহ নবী নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা আদাতা লাহা, এই কিয়ামতের জন্য তুমি কি প্রস্তুত করেছো, কি তৈরি করেছো? এই প্রশ্ন করার পরে আল্লাহ নবী বললেন, কিয়ামতের জন্য, সে কিয়ামত যে হবে সেটার জন্য তুমি কি তৈরি করেছো, কি প্রস্তুত করেছো? রাবি বলেন ফাকানার রাজুলা ইস্তাকানা, লোকটা লজ্জিত হয়ে গেল। এই প্রশ্ন করে আল্লাহ নবী যখন জবাব দিলেন, তুমি কিয়ামতের জন্য কি তৈরি করেছো? ও আমার মা বোনেরা, ভাইরা, যুবকেরা, আমরা যদি প্রত্যেক বিবেককে জিজ্ঞেস করি, আমরা তো প্রতিদিন দিন হয়, রাত্রি হয়, দিন যায়, রাত্রি আসে, রাত্রি চলে যায়, দিন আসে, আমরা কতটুকু কিয়ামতের জন্য প্রস্তুতি দিয়েছি? সাহাবায়ে কেরাম তো আল্লাহ নবীর কথার বাইরে যায় নাই, সবসময় আমল করতেন, আখিরাতের চিন্তায় ব্যস্ত থাকতেন। আল্লাহ নবী বলেন, মা আদাতা, কি তৈরি করেছো? লোকটা লজ্জিত হয়ে গেল। একটু পরে সুম্মা ক্বালা ইয়া রাসূলুল্লাহ মা আদাতু লাহা, কিয়ামতের জন্য আমি কিছুই তৈরি করতে পারি নাই। সাহাবী বলতেছে, কিয়ামতের জন্য কিছুই তৈরি করতে পারি নাই। মা আদাতু লাহা ওয়ালা কাবীরা বিসিয়ামিন ওয়ালা সালাতিন ওয়ালা সাদাকাতিন, আমি বেশি নামাজও পড়তে পারি না, রোজাও রাখতে পারি না। আমরা বলি না যত বেশি পারি না, যত বেশি নামাজও পারি না, অত বেশি রোজাও পারি না, অত বেশি সদকাও পারি না। সেই গ্রাম্য সাহাবীটা এই কথাই বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, অত বেশি নামাজও পারি না, রোজাও পারি না, সদকাও পারি না, কিন্তু উহিব্বুল্লাহ ওয়া রাসূলাহু, আমি আল্লাহ এবং রাসূলকে ভালোবাসি। সুবহানাল্লাহ। সাহাবী বললেন, সেই লোকটা বললেন যে নামাজ রোজা সদকা এগুলি খুব দুর্বলতা আছে, আমার খুব কম আছে, গুনাহ আছে, আমি পারি না, কিন্তু আমি আল্লাহ এবং আল্লাহ রাসূলকে ভালোবাসি, আমি আল্লাহ এবং আল্লাহ রাসূলকে ভালোবাসি। এই কথা রাসূল কি জবাব দিলেন শুনেন। আজকে ভাইরাল বক্তারা শুনবেন যে মহব্বত করলে জান্নাতে যাওয়া যাবে, এটা বলে হাদিসও নাই, কোরআনে নাই, সবাই নামাজ। অথচ বুখারী, ইমাম বুখারী বাব বেঁধেছেন, বাব হুব্বু রাসূলুল্লাহি মিনাল ঈমান, রাসূলকে ভালোবাসা ঈমানের অংশ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসা ঈমানের অংশ। এটা হাদিস শরীফ দ্বারা, আয়াত দ্বারা প্রমাণ। অথচ এইসব বক্তা বলে মহব্বত ভালোবাসা কোনো হাদিস নাই, কোরআন নাই, সবাই বলে নাউযুবিল্লাহ। এইসব বক্তাদের দাওয়াত দেওয়া, ওয়াজ শোনা, এরা মুসলমানের ঈমান আকীদা নষ্ট করে। সম্মানিত ভাইরা, ওই সাহাবী যখন বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার নামাজও নাই বেশি, রোজাও পারি না বেশি, সদকাও পারি না বেশি, আমি অনেক দুর্বল, কিন্তু উহিব্বুল্লাহ ওয়া রাসূলাহু, আল্লাহ এবং তার রাসূলকে আমি ভালোবাসি। আল্লাহর নবী জবাব দিলেন, ও সাহাবী শোনো, ক্বালা আনতা মা মান আহাব্বা, আনতা মা মান আহাব্বা, ও সাহাবী শোনো, তুমি যাকে ভালোবাসো তার সাথে তোমার কিয়ামত হবে। সুবহানাল্লাহ। এই হাদিসের দ্বারা কি বোঝা যায়? রাসূলকে, আল্লাহকে ভালোবাসতে আমাদের আমলের ত্রুটি আছে, সেগুলি সংশোধন করতে হবে। আল্লাহ এবং আল্লাহ রাসূলকে ভালোবাসতে আমাদের হাসর হবে কার সাথে বলেন? রাসূলের সাথে হবে না? যে আশা আমরা কি ছেড়ে দেবো নাকি যে রাসূলের সাথে হাসর হওয়ার দরকার নেই, আমরা এত ছোট মানুষ, এত শেষ যুগের মানুষ, এই আশা করতে হবে বলে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সারা হাসরের ময়দানে
কোন মানুষ কথা বলতে পারবে না, সবাই চুপ থাকবে। আল্লাহ নবী বলেন, আনা খাতিবুহুম, আমি প্রথম বক্তা, আমি প্রথম কথা বলবো। সুবহানাল্লাহ। ভাই আমার, রাসূলকে ভালোবাসি, দুরূদ শরীফ পড়ব। শুক্রবারে রাতে মাগরিবের পর সালাতুল মাগরিব পড়ে 2 রাকাত করে 6 রাকাত তাওবীর নামাজ পড়ব। আমরা যারা মরে যাবো তাড়াতাড়ি, সময় বেশি নাই, আমল বেশি বাড়ানো দরকার। আর যাদের হায়াত বেশি আসে আস্তে আস্তে করলে হবে। কি বলেন? মরে যাওয়ার সার্টিফিকেট আমরা পেয়ে গেছি না, অনেকগুলি সার্টিফিকেট আছে। অসুস্থ মায়ের কাছে আমার দাড়ি সাদা হয়ে যাওয়া, এটা আমার জ্বর আক্রান্ত হওয়া, এটা আমার চিঠি, এগুলি মৃত্যুর চিঠি। মৃত্যুর চিঠি তো আমাদের পেয়ে গেছে। এখন মাগরিবের নামাজের পরে 2 রাকাত করে 6 রাকাত তাওবীর নামাজ পড়লে 12 বছরের ইবাদতের সমান সওয়াব। সুবহানাল্লাহ। তারপরে সূরাতুল ওয়াকিয়া তেলাওয়াত করব। কোরআনে কারীমের সূরা ওয়াকিয়া তেলাওয়াত করলে প্রতি হরফে 10 মিনিট। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুপারিশ, সাথে সাথে দুনিয়ার রুজি, হালাল রুজি বৃদ্ধি বরকত দিয়ে। সুবহানাল্লাহ। দরুদ শরীফ 100 বার, 500 বার, 1000 বার। ঘুমানোর সময় সূরাতুল মুলুক পড়বে। রাত্রি ঘুমানোর সময় সূরাতুল মুলুক 30টা আয়াত। এই সূরার আরেকটা নাম হলো সূরাতুন নাজিয়া, অর্থাৎ কবরের আযাব মাফ হবে। কবরের আযাব মাফ হবে, কবরের কোনো সওয়াল জবাব হবে না, আযাব মাফ করে দিবেন সূরাতুল মুলুক পড়বে। যারা পড়া জানেন, মুখস্থ যাদের আছে ভালো দেখে দেখে পড়বেন, মুখস্থ থাকলে মুখস্থ করতে পারবেন। সূরাতুল মুলুক করে ঘুমাইবেন। প্রতি রাত্রে পড়তে থাকলে কবর আযাব মাফ। আখিরাতের প্রস্তুতি, এগুলি কি আখিরাতের প্রস্তুতি। দুরূদ শরীফ আল্লাহর রাসূলের দরবারে পৌঁছানো হবে, নাম ধরে ধরে, নাম ধরে ধরে ফেরেশতারা পৌঁছাবে। আর ইশক ও মহব্বতের সাথে যদি পড়তে পারি, রাসূলকে সামনে নিয়ে, রাসূল আমার সামনে, এই ধরনের চিন্তা ভাবনা করে যদি পড়তে পারি, তাহলে আল্লাহ নবী নিজ কানে শুনতে পারেন। জবাব নেই। সুবহানাল্লাহ। والصلاة يا رسول الله عليكم سلام يا حبيب الله عليكم صلاة يا رسول الله عليكم سلام يا حبيب الله عليكم। রাত্রে ঘুম আসে, মুরব্বীদের অনেক সময় তো ঘুম আসে, যুবকদের মধ্যে তো ঘুম আসে, তখন কি করবে? দরুদ পড়বেন, জিকির করবেন। পড়েন সবাই, সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম সালামুন ইয়া হাবিবাল্লাহ আলাইকুম সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম সালামুন ইয়া হাবিবাল্লাহ আলাইকুম সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম সালামুন ইয়া হাবিবাল্লাহ আলাইকুম। শেষ রাতে 3টা 3:30 উঠে যাবে। উঠা বসা যদি করা না যায়, কোমরের ব্যথায়, পায়ের ব্যথায়, বিভিন্ন দুর্বলতার কারণে 2 রাকাত 4 রাকাত যাই পারা যায় নামাজ পড়ে দরুদ শোয়ায়, দরুদ সালাম বাড়ায় দিন। হাত তুলে সেজদায় গিয়ে চোখের পানি মিটা আল্লাহর কাছে কান্নাকাটি। এই সময় পৃথিবীর সবাই ঘুমিয়ে, আর আল্লাহর রহমত অবারিত হয়ে বর্ষণ হতে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে রহমতের দরজা সব কটি খোলা হয়ে যায়। সুবহানাল্লাহ। আমার অভাব, রোগ ব্যাধি, দুঃখ দুর্দশা, সন্তানের সমস্যা, দুনিয়ার সমস্যা, এই সব সমস্যা আমাদের কাছে পেশ করতে হবে। আখিরাতে যাত্রার পথের পথ সহজ করে দেওয়া হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাতে কিয়ামতের ময়দানে আমরা সাথী হতে পারি, রাসূলের সেই দোয়া আমরা করা করব। শুক্রবারে এই জন্য আমরা দরুদ সালাম করি, মিলাদ করি, কিয়াম করি, এইগুলি শুক্রবারের জন্য বেশি করি। এই জন্য কারো উপর আমরা চাপ দিই না, কেউ না বললে সমস্যা নাই, আমরা করার চেষ্টা করি। এই জন্য আমাদের বলে আমরা দরুদ সালাম করব, মিলাদ করব।
ইনশাআল্লাহ। এখন আমি যে আয়াতের অর্থ করেছি সে আয়াতের আলোকে আলোচনা করবো, আমার সাথে পড়ে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। قل اللهم مالك الملك تؤتي الملك من تشاء وتنزع الملك ممن تشاء وتعز من تشاء وتذل من تشاء بيدك الخير إنك على كل شيء قدير। এরশাদ হচ্ছে বিতাড়িত মরদুদ শয়তানের ওয়াসওয়াসা থেকে মহান আল্লাহ আমি তার আশ্রয় প্রার্থনা করছি, পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহর নামে শুরু করছি। হে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি বলুন, হে আল্লাহ, হে রাজত্বের মালিক, হে রাজাধিরাজ, আপনি যাকে ইচ্ছা ক্ষমতা দান করেন, রাজত্ব দান করেন এবং যাকে ইচ্ছা তার কাছ থেকে রাজত্ব কেড়ে নেন। যাকে ইচ্ছা তাকে আপনি সম্মানিত করেন, যাকে ইচ্ছা তাকে আপনি লাঞ্ছিত করেন। আপনার কাছে আপনার হাতেই সমস্ত কল্যাণ, নিশ্চয় আপনি সব কিছুর বড় ক্ষমতাবান। এই আয়াতে কারিমা হচ্ছে সূরা ইমরানের 26 নম্বর আয়াত। সূরা ইমরানের 26 নম্বর আয়াত। এই আয়াত পবিত্র মদিনাতুল মুনাওয়ারায় নাযিল হয়েছে যখন আল্লাহ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খন্দকের যুদ্ধ প্রস্তুতি নিয়েছিলেন, খন্দক খনন করেছিলেন। একটা বিশাল পাথর কেউ কাটতে পারছিলেন না, ভাঙতে পারছিলেন না। আল্লাহ নবী নিজ হাতে কোদাল নিলেন, কোদাল দিয়া দিছেন আর ভেঙে গেছে। রোদ দেওয়ার সাথে সাথে ভেঙে গেছে। শুধু ভেঙে যায় নাই, এমন একটা আলো বিচ্ছুরিত হয়েছে, নূর প্রকাশিত হয়েছে, যে আলোটা পারস্যের রাজপ্রাসাদ পর্যন্ত দেখা গেছে। রোমের রাজপ্রাসাদ পর্যন্ত দেখা গেছে। দ্বিতীয় প্রবেশ হচ্ছে সাহাবায়ে কেরাম প্রশ্ন করেছে, ইয়া রাসূলুল্লাহ, এটা কিসের নিদর্শন? আল্লাহ নবী বলেছে, মুসলমানেরা রোমের রাজত্বের মালিক হবে, পারস্যের রাজত্বের মালিক হবে, মুসলমানদের দখলে বিশ্ব আসবে। তখন কাফের মুশরিক মুনাফিকরা হাসাহাসি করে যে যাদের খাবার ব্যবস্থা নাই, রুটি নাই, পানি নাই, থাকার জায়গা নাই, এরা রাজত্বের চিন্তা করে হাসে। এই সময় আল্লাহ পাক আয়াত নাযিল করছে, নাযিল করে জানাই দিয়েছেন যে রাজত্বের মালিক হচ্ছে আমি আল্লাহ। রাজত্বের মালিক কে? আল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। যখন যাকে ইচ্ছা তাকে দিতে পারেন, যাকে ইচ্ছা তার কাছে ছিনিয়ে নিতে পারেন। এই ক্ষমতা কার? আল্লাহ। এটা আমাদের ভুলে গেলে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারীম শাশ্বত বাণী, চিরন্তন বাণী, এই কথাটা দুনিয়ায় যারা ক্ষমতা দেয় তারা বিশ্বাস করে, এরা বলে সবসময়, শুধু বাংলাদেশ না, সারা বিশ্বের বলে রাজত্বের মালিক আল্লাহ, আল্লাহ দিতে পারে, নিতে পারে। কিন্তু এটা বলে না যে রাজত্ব পাওয়ার পরে আমার কি করতে হবে, রাজত্ব পাওয়ার পরে আমার দায়িত্ব কি, আমার হক কি, এই হক যদি সঠিকভাবে আদায় না করি তাহলে কি হবে, আমানতের খেয়ানত করলে কি হবে, এটা বলে না। অথচ আল্লাহ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1400 বছর আগে দাঁড়িয়ে গেছে, কি করতে চান? সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সবাই তো হাজির, তারাই কথা বলবে
কিন্তু ক্ষমতা পাওয়ার পরে যখন যারা ক্ষমতা গিয়েছে আমরা দেখেছি, ইতিহাস করেছি, যাওয়ার পরে এটা ভুলে যান, যে আল্লাহ যে নিয়ে যাবে এটা ভুলে যান, ভুলে গিয়ে যা ইচ্ছা তা করার চেষ্টা করে, জুলুম করে, অত্যাচার করে, নিপীড়ন করে, আমানতের খেয়ালত করে। এগুলি কোনো দলের নাম, কোন সরকারের নাম আমি বলছি না, সব বিভিন্ন দেশে যেখানে এই রাজতন্ত্র ছাড়া, আরব দেশগুলিতে রাজতন্ত্র, সেখানে তো বংশতান্ত্রিক শাসন চলে, বাকি অন্যান্য রাষ্ট্রগুলির কথা বলছে, যার কারণে এক সময় গজব চলে আসে। আল্লাহ পাক লাঞ্ছিত অবস্থায় সেখান থেকে বিদায় করে। ফুলের মালা, হাজার হাজার ফুলের মালা, পুরস্কার, সম্বর্ধনা, লাল গাড়িটা, শুভেচ্ছা সব কিছু দেওয়া হয়, আবার তাকেই আবার জুতার মালা পরানো হয়। এই ক্ষমতা কার? আল্লাহ। এই আল্লাহর এই চিরন্তন বাণী আমাদের ভুলে গেলে হবে। তাই আজকেই আমাদের প্রিয় জন্মভূমি বাংলাদেশ, এই বাংলাদেশের একটা পথ পরিবর্তন হয়েছে। এই পরিবর্তনের কারণে অতি উল্লাসী হয়ে কিছু মানুষ, কিছু সন্ত্রাসীরা ষড়যন্ত্রমূলক ভাবে বিভিন্ন জায়গায় আঘাত করে, ঘর বাড়িতে আক্রমণ করে, জালাল করে, সন্ত্রাস করে দেশকে অকার্যকর করার ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে। এটা সাংঘাতিক ধরনের খারাপ। এটা করা এটা ভালো মানুষের কাজ নয়। আল্লাহ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে শিখতে হবে। মুসলমানদের মক্কা থেকে তাড়িয়ে দিয়েছি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা শরীফ থেকে যখন বিদায় নেন, তখন চাইছিলেন চাবিটা ওসমান ইবনে তালহার কাছে, চাবিটা দেওয়া, 2 রাকাত নামাজ পড়ব, কিন্তু চাবিটা দেওয়া হয় নাই। মক্কা ঘরের চাবিটা দেয় নাই, ধাক্কা দিয়েছে, ঠেলা দিয়েছে, যারা যাওয়ার পরে চাবি দেওয়া হবে না। কত কষ্ট, চোখের পানি ঝরেছে। ওইদিকে অন্ধকার রজনী, কাফের মুশরিকরা চতুর্দিকে বেষ্টন করে আছে। বিশ্বনবী আল্লাহর নির্দেশে মদিনায় চলে যাবেন, বিদ্রোহ করবেন। সেই কথাগুলি আমরা যখন মাদ্রাসায় পড়াশোনা করেছিলাম, যখন আমরা গাইতাম, তখন তো আমরা সবটা বুঝি নাই রাসূলের কি বেদনা ছিল। ওই মদিনা পথরিয়া, ওই মদিনার পথে হিজরত করতে চলছেন নবী, গভীর রাতে বাড়িতে রাখিয়া গেলেন হযরত আলীর আমার, ওই মদিনার পথে। ওই মদিনার পথরে আমার, ওই মদিনার পথে হিজরত করতে চলছেন নবী আবু বকর সাথে, বাড়িতে রাখিয়া গেলেন হযরত আলীর আমার, ওই মদিনার পথে। আমার সাথে বলেন সবাই, ওই মদিনার পথরে আমার, ওই মদিনার পথে। কাফের ভয়ে নবী আশ্রয় নিলেন পাহাড়ের গুহাতে, মাকড়সা বাঁধিল বাসা সেই গুহার বুকে। ওই মদিনার পথে
ওই মদিনার পথে ওই মদিনার পথে কবুতরে টের পাইল নবী গোমাতে ডিম্বারিয়া তাগিতেছে ওই গোহর বুকে ওই মদিনার পথে ওই মদিনার পথরে ওই মদিনার পথে আবু বকর বৈঠাইলে কাফের দেখিয়া নবীজি সান্ত্বনা দিলেন আল্লাহর সাথে ওই মদিনার পথে ওই মদিনার পথরে ওই মদিনার পথে দর্শন করল সিদ্দিকের পায়েতে সফির গেল পানি হইয়া নবীর মুখের নালাতে ওই মদিনার পথে ওই মদিনার পথে ওই মদিনার পথে আমার সেই হিজরত অত্যন্ত হৃদয় গেলাম নবীজি কবুতরে চিনতে পেরেছি মাকড়সা চিনেছি পাহাড়ের গুহার সাপ চিনেছি কিন্তু মানুষ নামের জানোয়ারেরা নবীকে এখনো চিনতে পারে না রাসূলকে এখনো চিনতে পারে না তারা চিনতে পেরেছে আল্লাহ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ রাস্তা দিয়ে যখন হেঁটেছে ভাইরা বলে যে এই মুহাম্মদ তিনি তাড়াতাড়ি চলে যাও 12 বছর বয়স তিনি আখির জামানার নবী হাজা সাইয়্যিদুল মুরসালিন হাজা রাহমাতুল লিল আলামিন এই কথা বলেছে তখন আবু তালেবের সঙ্গীরা বলল আপনি কিভাবে জানলেন বলে আমি জানছি তোমরা যখন পাহাড় থেকে নামতেছিলে তখন ওই পাহাড়ের পাথর ওই গাছগুলি এই আখিরি জামানার পয়গম্বর মুহাম্মদকে সিজদা করেছে সুবহানাল্লাহ নবী ছাড়া পাথরে নবী ছাড়া গাছে আর কাউকে সিজদা করে না সুবহানাল্লাহ খাস না আরেকটা বৈশিষ্ট্য রাসূলের কাঁধের পিছনে আপেলের মতো নূর আকৃতিতে মোহরের উপর অঙ্কিত আছে তোমরা তা চিনো না আমি চিনতে পেরেছি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বুহাইরা চিনতে পেরেছি গাছে চিনতে পেরেছি পাথরে চিনতে পেরেছি মা আমিনার পেটে থাকা অবস্থায় চিনতে পেরেছি মানুষ চিনে কত দুর্ভাগ্য সেই নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা বিজয়ের দিন আসলেন কাফের মুশরিকরা তাড়ায় দিল চোখের পানি ঝরল জন্মভূমির দিন পিছিয়ে পিছিয়ে তাকাইছে 2 রাকাত নামাজ পড়ার সুযোগ দেওয়া হলো না চাবিটা দেওয়া হলো না আল্লাহ নবী যখন বিজয়ী বসে মক্কায় আসলেন সেই জান্নাতুল মুআল্লা গুরুস্থানে খাদিজার কবরের পাশে দাঁড়ায়া চোখের পানি ঝরঝর করে ফেলে কান্দেন সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন ইয়া রাসূলুল্লাহ আজকে তো কান্নার দিন নয় আজকে তো মক্কা জয় হয়েছে আজকে তো আনন্দের দিন আল্লাহ নবী বলে আমার প্রাণের সাহাবীরা রে এই মক্কা থেকে আমার বের করে দেওয়া হয়েছিল এই সেদিন কত কষ্ট দিয়েছে আমার গাড়ির উপর উঠে নারী বলে ফেলে দেওয়া হয়েছে গলার মধ্যে গামছা লাগায় কাম দেওয়া হয়েছে সেই খাদিজা দেখেছে আমার কষ্ট আজকে যে মক্কা বিজয় হয়েছে
এই দৃশ্য যদি মা খাদিজা দেখতো তার কতই না ভালো লাগতো। এই জন্য খাদিজার কবরের কাছে আসি খবর দেওয়ার জন্য। চোখের পানি ধরে রাখতে পারি না। এই খাদিজা আমার জন্য কত কষ্ট করেছে, ধন সম্পদ বিসর্জন দিয়েছে, সব দিয়েছে। এই আরবের মানুষগুলি আমার চিনতে পারে না, আমার কষ্ট দিয়েছে। আজকে তো আমি বিজয় বেশি আসছি, এটা আনন্দের বিষয়, কিন্তু শুকরিয়ার বিষয়। এই কারো পাওনা নয়, বিজয়ের সেই সফলতার শুকরিয়া সবটুকুর মালিক হচ্ছেন আল্লাহ রাব্বুল আলামিন। সুবহানাল্লাহ। আবু বকর ওসমান ইবনে আব্বাস সবাই আকাঙ্ক্ষা করছিলেন কাবা শরীফের চাবি দেওয়া হবে তাদেরকে। ওই দিন আল্লাহ নবী কাবা শরীফের কাছে গেলেন, ওসমান ইবনে তালহা দৌড়ে আসলেন চাবি দেওয়ার জন্য। আল্লাহ নবী বললেন, কে তুমি, কে আসছো? বলছে ওসমান ইবনে তালহা। বলল, তুমি সেই ওসমান ইবনে তালহা নয় যে আমার ধাক্কা দিয়েছিলে, চাবিটা দেওয়া নাই, 2 রাকাত নামাজ পড়তে দেওয়া নাই, যেদিন আমি মক্কা থেকে চলে যাই, সেই ওসমান না। ওসমান কেঁদে কেঁদে বলে, না আমি সেই ওসমান না, সেই ওসমান আমি কাফের ছিলাম, আজকে আমি মুসলমান হয়ে আপনার কাছে এসেছি। নেন আপনার চাবি। আল্লাহ নবী চাবি দিয়ে বাইতুল্লাহ শরীফ বলছেন, জাহান্নামে পানি দেওয়ার কথা করেছেন। বিলাল রাদিয়াল্লাহু আনহু ছাদের উপর উঠে আযান দিয়েছে। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। কাবা শরীফ ধৌত করে পরিষ্কার করে সালাত আদায় করে চাবির জন্য ডাকলেন, কোথায় সে ওসমান ইবনে তালহা, চলে আসো। আল্লাহ নবী ওসমান ইবনে তালহার কাছে আবার চাবি দিয়েছেন। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আমার সাথে পড়েন, আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আবার পড়েন, আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। নবীজি কি প্রতিশোধ নিয়েছিলেন? মক্কার কোন মানুষের উপর প্রতিশোধ নিয়েছিলেন? বলেন, প্রতিশোধ দিয়েছিলেন? তিনি তো বিশ্ববাসীর জন্য রহমাতুল আলামিন। কিন্তু আমরা কিরকম মুসলমান, আমরা কিরকম জাতি যে একদল ক্ষমতায় থেকে সরলে আরেকদল প্রতিশোধ নেই, চালাও করাও, বাড়ি ঘরে আক্রমণ, সারা দেশ। এই জন্য অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি আমরা উদাত্ত আহ্বান জানাই। সে সেনাবাহিনীর প্রধান বক্তব্য দিয়েছে, সে সরকারের প্রধান উপদেষ্টাও বক্তব্য দিয়েছে যে জনগণের সহযোগিতা চেয়েছে। তাই আমরা আহ্বান জানাইব, সেনাবাহিনীর মাধ্যমে সারা দেশের সমস্ত বিশৃঙ্খলা, আক্রমণ, আঘাত, ছিনতাই, ডাকাতি এগুলি কঠোর হস্তে দমন করে দেশকে নিয়ন্ত্রণে আনতে হবে। এরপরে আমরা পরামর্শ আহ্বান জানাইব, এই পর্যন্ত পৃথিবীতে কোনো তন্ত্র মন্ত্র দিয়ে, ইজন দিয়ে পৃথিবীতে শান্তি হয় না। এই বাংলাদেশও হয় নাই, হবেও না। যারা যখন ক্ষমতায় এসেছে তারা নিজেদের ইচ্ছা মতো সংবিধানকে পরিবর্তন করেছে, সংবিধানকে কত বিক্ষত করেছে। তাই সংবিধানকে আবার আল্লাহর সার্বভৌমত্বের ভিত্তিতে কোরআন সুন্নাহর আলোকে সংবিধান সাজিয়ে এদেশে আল্লাহর বিধান মতো দেশ পরিচালনা করার জন্য আহ্বান জানাচ্ছি। এই কথা আপনারা কি একমত আছেন? এটা কোনো মানুষের মতবাদ? আল্লাহ বলেছেন, আল্লাহর বিধান অনুযায়ী চললে ব্যক্তি, পরিবার, সমাজ, রাষ্ট্র, সব জায়গায় শান্তি হবে, সব জায়গায় শান্তি হবে। তারপরে নাস্তিকবাদীদের পরামর্শে শিক্ষা কারিকুলামকে ধ্বংস করে দেওয়া হয়েছে। সে শিক্ষা কারিকুলাম সংশোধন করে ইসলামের আলোকে সাজানোর জন্য আহ্বান জানাচ্ছে। শিক্ষা কারিকুলামে শিশু শ্রেণী থেকে শুরু করে মাস্টার ডিগ্রি অনার্স পর্যন্ত ইসলামী শিক্ষা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন ইতিহাস সংশোধন করার জন্য আহ্বান জানাচ্ছে। তাহলে মুসলমানদের ঘরে ঘরে সব জায়গায় শান্তি প্রতিষ্ঠিত হবে। এই কথা আপনাদের ভুলে গেলে হবে না। যারা এখন ক্ষমতায় আসছেন, আগে যারা ছিল, কেউ চিরস্থায়ী ক্ষমতার মালিক নয়। আপনারা কেউ চিরস্থায়ী ক্ষমতার মালিক নন। ক্ষমতার চিরস্থায়ী ক্ষমতার মালিককে জোরে বলেন কে? আল্লাহ।
ছাত্ররা যৌক্তিক একটা দাবি করে আন্দোলন করে অনেক ছাত্ররা শহীদ হয়েছে, জীবন দিয়েছে। তাদের রূহের মাগফিরাত কামনা করছি। তাদের মাতা পিতার জন্য আল্লাহ তাবারক ওয়া তাআলা যাতে তাদের সান্ত্বনা দেন, তাদের মাতা পিতার মন আল্লাহ পাক যাতে শান্তি দেন, তাদের জন্য আমরা দোয়া করছি। এই দেশটা সকলের দেশ। এই দেশ মুসলমান, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান সকল জাতি এখানে বসবাস করতে পারবে। কোনো আক্রমণ হবে না, কোনো অত্যাচার হবে না, নিপীড়ন হবে না। সকলের অধিকার ফিরে পাবে যদি আল্লাহ নবীর মদিনার শরত যদি বাস্তবায়ন করা যায়। মদিনার রাষ্ট্রে ইহুদি ছিল, খ্রিস্টান ছিল, অগ্নি উপাসক ছিল, মুসলমান ছিল, সকলেই ছিল, কারোর উপর কোনো আক্রমণ হয় নাই। সুবহানাল্লাহ। তাই পৃথিবীর মধ্যে একটি মাত্র বিধান, যে বিধানটা হচ্ছে বিশ্বজনীন, সার্বজনীন, সেটা হচ্ছে ইসলাম। সেই বিধানের নাম কি? ইসলাম। আল্লাহ পাক যেটা দিয়েছেন, কোন ব্যক্তির নামে এটা প্রতিষ্ঠিত হয় নাই। আল্লাহ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় যখন রাষ্ট্র কায়েম করেছিলেন, গণতান্ত্রিক পদ্ধতি ছিল না, পুঁজিবাদ ছিল না, সমাজতন্ত্র ছিল না, ধর্মনিরপেক্ষতাবাদ ছিল না, কমিউনিজম ছিল না, সোশ্যালিস্ট ছিল না। রাসূলের সামনে গণতন্ত্র ছিল। ঈসা আলাইহিস সালামের জন্মের 350 বছর আগে প্লেটো, সক্রেটিস, তারপরে এরিস্টটল তারা গণতন্ত্র আবিষ্কার করেছে। এরপরে আধুনিক কায়েম করেছে আব্রাহাম লিঙ্কন। এইসব গণতন্ত্রকে আল্লাহ নবী গ্রহণ করেন নাই। আল্লাহ নবী শিলাভিত্তিক, কোরআন ভিত্তিক রাষ্ট্র পরিচালনা করেছেন। বিশ্বের মধ্যে এর থেকে মডার্ন রাষ্ট্র পৃথিবীতে আর নাই। সমস্ত রাষ্ট্রবিজ্ঞানীরা স্বীকার করে আল্লাহ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একমাত্র শান্তিপূর্ণ রাষ্ট্র কায়েম করতে পেরেছিলেন। আমি কারো বিরুদ্ধে বলছি না, সকল মানুষের শান্তির জন্য আমরা আসুন, অন্তর্বর্তীকালীন সরকারে যারা আছেন সবাইকে আহ্বান জানাচ্ছি, এই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে বিধান দ্বারা শান্তি প্রতিষ্ঠিত করতে পেরেছিলেন, এই বিধান দিয়ে কিয়ামত পর্যন্ত যারা যেখানে কায়েম করবে সেখানে শান্তি প্রতিষ্ঠিত হবে। আল্লাহ পাক কোরআনে কারিমে গ্যারান্টি দিয়েছেন। সম্মানিত হাজিরিন, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত আমরা, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত আমরা, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত, এটা আমাদের বিশ্বাস আছে। সবার বিশ্বাস আছে। কি বলেন, কথা বলেন না কেন? আমরা কার উম্মত? কার উম্মত বলেন? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত। উম্মত মানে কি? উম্মত এটা আরবি শব্দ। এই শব্দটার বিভিন্ন সময় বিভিন্ন অর্থ প্রয়োগ হয়। একটা জাতিকেও উম্মত বলা হয়। এখানে হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শের অনুসারী যারা পৃথিবীতে, এই পৃথিবীর সীমানা যতটুকু আছে, যেখানে অবস্থান করছি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ যারা মেনে নিয়েছে, স্বীকৃতি দিয়েছে, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই সবাই হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত, এরা হলো রাসূলের অনুসারী। এই কারণে কাউকে আঘাত করে আমরা কথা বলবো না। আমাদের ভুলভ্রান্তি, আমাদের চলার পথে মতপার্থক্য, মতানৈক্য, দলীয় মতানৈক্য এগুলি আছে, এগুলি থাকবে, কিন্তু এগুলি আমরা ভুলে গিয়ে একটা আদর্শের ভিত্তিতে আমরা ঐক্যবদ্ধ হব। আল্লাহ পাক আমাদের দেশে এই নতুন অন্তর্বর্তীকালীন সরকারের মাধ্যমে আল্লাহ তাবারক ওয়া তাআলা সমস্ত অশান্তি দূর করে, বিশৃঙ্খলা দূর করে একটা শান্তির পরিবেশ ফিরে আসুক, এখানে আল্লাহর বিধান কায়েম হোক। সবাই আমিন। আমি যেটা আলোচনা করতেছিলাম, কোরআনে কারিমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেটা বলেছেন, এই কম সময়ের মধ্যে আমি শেষ করে দিব, কয়েক মিনিটের মধ্যে, যে এই যে মারামারি, আমরা মুসলমান, আল্লাহ নবী 1500 বছর আগে বলে গেছেন, যে 15 বছর আগে বলে গেছেন যে কিয়ামত হবে। ইন্না বাইনা ইয়াদাইয়াস সাআ লাহারজা, রাসূল বলেছেন যে হার্জ বেড়ে যাবে। হার্জ, তখন সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, কালু আমার হার্জ, হার্জটা কি? হার্জটা কি? আরবি ভাষার সাহাবী, আরবি ভাষা হওয়ার পর হজ্জের ব্যাখ্যা জানতে চেয়েছেন। আল্লাহ নবী বলেছেন, তারা আল কাতলু ওয়াল কাযিব, হত্যা, হত্যা, মিথ্যা, মিথ্যা, এগুলি হচ্ছে হজ। বলেন, এই যুগে, বর্তমান যুগে হত্যা বাড়ছে না কমছে? মিথ্যা বাড়ছে না কমছে? বাড়ছে। মিথ্যা কথা, হত্যা করে মিথ্যা কথা বলে,
অপরের ঘোরানোর জন্য মিথ্যা বলে। আল্লাহ নবী বলেন, সাহাবায়ে কেরাম প্রশ্ন করেন, কালু ইয়া রাসূলুল্লাহ কাতুল আকসারু মিম্মা ইয়াকতুল আনা মিনাল কুফার, আমরা কাফেরদের সাথে যুদ্ধ করে যেভাবে মানুষ নিহত হয় এরকম হবে নাকি? আল্লাহ নবী বলেন, না। কালা ইন্নাহু লাইসা বিকাতলিকুমুল কুফার, কাফেরদের সাথে লড়াইয়ের মাধ্যমে কাফের যেভাবে মারা যায় এমন হবে না। সেই হত্যাটা হবে ওয়ালাকিন ইয়াকতুলুর রাজুল, মানুষ হত্যা করবে জাদ্দুহু ওয়া আখাহু ইবনে আম্মাহু। মুসনাদ আহমদের হাদিস বলছে, তারা পরস্পর হত্যা করবে, দাদাকে হত্যা করবে, চাচাকে হত্যা করবে, চাচাতো ভাইকে হত্যা করবে, প্রতিবেশীকে হত্যা করবে। কে কারে হত্যা করবে এই যে নিহত হয়েছে সেও জানে না তারে কেন মারা হয়েছে, যে হত্যা করছে সেও জানে না তারে কেন মারতেছে, এটা জানে না। এই সময়টা আসবে, এই সময় আসতে তোমাদেরকে সাবধান থাকতে হবে। হযরত উসামা ইবনে যায়েদ থেকে হাদিস বর্ণিত, তিনি বলেন, আল্লাহ নবী বলেন, আশরাফান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আলা উতইমু মিন আতামিল মদিনা, নবীজি একটা টিলার উপর উঁচু জায়গার উপর উঠলেন, চাইলে বলতেছে, আল্লাহ নবী তখন উম্মতকে যারা সামনে ছিল তাদেরকে বলতেছেন, আল তারাউনা মা আরা, তোমরা কি দেখছো আমি যা দেখছি? প্রশ্ন করলো, আমি যা দেখতেছি তোমরা কি যা দেখছো? সাহাবায়ে কেরাম বলল, না আমরা সব দেখছি, আপনি যা দেখছেন আমরা সব দেখছি না। তখন তিনি বললেন, কালা আরাম আল ফিতানু তাকাউ খিলানা বুইদুকুম কা ওয়াকিল কিতারে, প্রত্যেকটা বাড়ির মধ্যে বৃষ্টির ফুটা যেভাবে পড়ে এমনি করে ঘরের মধ্যে বৃষ্টির ফুটার মতো ঘরে ঘরে ফিতনা প্রবেশ করবে, মারামারি হানাহানি ফিতনা ফাসাদ প্রবেশ করবে। এইগুলি থেকে তোমাদেরকে বেঁচে থাকতে হবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1500 বছর আগে জানাই দিয়েছে, এই হত্যাকাণ্ড মিথ্যাচার এগুলি থেকে আমাদেরকে হেফাজত থাকতে হবে। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল্লাহর নবীকে 1500 বছর আগে কিয়ামত পর্যন্ত যা সংঘটিত হবে সব ব্যাপারে সংবাদ দিয়ে দিয়েছে। নবীজি সব সংবাদ দিয়েছে। ফিতনা থেকে মিথ্যা থেকে আমাদেরকে দূরে থাকতে হবে, সত্যের পক্ষে সবসময় থাকতে হবে। যদি মনে করেন সত্যের পক্ষে তো আমরা 5 জন, বাকি 95 জন মিথ্যা পক্ষে, বেশি মানুষ ওই দিকে, এখন আমরা কি করব? বেশি মানুষ যদিও মিথ্যার পক্ষে থাকে, বেশি মানুষের পক্ষে যাওয়া যাবে না, তাহলে ফিতনায় নিমজ্জিত হয়ে গেলাম। ফিতনা থেকে বেঁচে থাকতে হলে কম মানুষ থাকলেও সত্যের পক্ষে থাকতে হবে। তারা কি বোঝানো গেছে? থাকতে হলে কষ্ট হবে, চলতে কষ্ট হবে, বিভিন্ন ধরনের মুসিবত আসবে, বয়কট আসবে, ভয় আসবে, আতঙ্ক আসবে। এই সব কিছু ধৈর্য ধারণ করে সেগুলি মোকাবেলা করে যেতে হবে, তাহলে উম্মতে মুহাম্মদ হিসাবে দায়িত্ব পালন করবে। সম্মানিত হাজিরিন, আমি যে হাদিসটা বলতে চাইছিলাম সেই সময় আর হবে না। এই রাষ্ট্রনায়কেরা যেটা বলে থাকে যে রাষ্ট্র মালিক আল্লাহ দিতেও পারে নিতেও পারে, কিন্তু মাঝখানের সময়টা আমরা কি করব? এটাও হাদিস আছে, রাসূল বলে গেছে, আজকে আর পড়া হবে না। যে আমানত রক্ষা করতে হবে, জুলুম করা যাবে না, ইনসাফের প্রতিষ্ঠিত থাকতে হবে। এরকম ন্যায়পরায়ণ শাসককে 1 নম্বরে আনছেন আল্লাহ নবী। আরশে আজিমের ছায়ার নিচে যাদেরকে স্থান দেওয়া হবে সেখানে এই ন্যায়পরায়ণ শাসকদের ব্যাপারে বলা হয়েছে যে আদিল ন্যায়পরায়ণ শাসক যিনি হবেন তাকে হাশরের ময়দানে আরশে আজিমের নিচে ছায়ার নিচে স্থান দেওয়া হবে। আর জালিম যিনি হবে এভাবে 2 হাত পিছনে থাকবে, জবাব না দেওয়া পর্যন্ত হাত ছড়াইতে পারবে না, কদম দাঁড়াইতে পারবে না, এটা কঠিন হবে। হাদিস শরীফে আসছে, ফাআম্মাল ইমামুল রাজি আলান নাসি ওয়া হুয়া মাসউলুন আন রাইয়াতিহি, রাষ্ট্রপ্রধানকে তার জনগণের প্রত্যেকটা হক সম্পর্কে জবাবদিহি করতে হবে, জবাব দিতে হবে। এই জন্য যারা যেখানে দায়িত্ববান সেই জবাব আমাদেরকে দিতেই হবে। আমরা সবাই সতর্ক থাকবো। এই হাদিসের মধ্যে পরিবারের দায়িত্বশীল, নারীর দায়িত্ব, পুরুষের দায়িত্ব, গোলামের দায়িত্ব, চাকরের দায়িত্ব সব আলোচনা হয়েছে। আল্লাহ যদি বাঁচায় রাখে আগামীতে মনে থাকলে ইনশাল্লাহ আলোচনা করার চেষ্টা করা হবে। আল্লাহ পাক যদি তৌফিক দেন, আমার তৌফিক ইল্লা বিল্লাহ। এখন আমরা সুন্নাত নামাজ পড়বো, নামাজের পরে মিলাদ হবে, দোয়া হবে। আমরা এখানে শেষ করছি। আখির দাওয়ানা আলহামদুলিল্লাহ।